ডে 5 এর ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসলাম জাপান ট্যুর। তো ডে 5টা ছিল পুরোপুরি কোয়োটো। অ্যাকচুয়ালি আমরা ফুজিকাওয়া কোচিকো থেকে নাইট সার্ভিস বাস করে কোয়োটো আসলাম, মানে কোয়োটো এসেছিলাম। সেই কোয়োটোতে আমরা সকালবেলা 5:30 নাগাদ, 5:30 থেকে 6টা এর মধ্যে পৌঁছে দেয় কোয়োটো স্টেশন। কোয়োটো স্টেশনটা একটা দেখার মতন জায়গা, বড় স্টেশন, প্রচুর এখানে লাইন, প্রচুর দিকে ডিরেকশন। তো সত্যি কোয়োটো স্টেশনটা একটু দেখার মতন স্টেশন। তো আমরা স্টেশনে পৌঁছে আমাদের কিন্তু আগে থেকে হোটেল বুক করা ছিল না। তো হোটেল আমরা অন দ্য স্পট বা ওয়াক ইন করেই হোটেলটা করেছি। ওখানে প্লেন্টি অফ হোটেল আছে, প্রচুর হোটেল আছে স্টেশনের আশেপাশে। স্টেশন থেকে টুয়ার্ডস নিশিকি মার্কেট, আমাদের টার্গেট ছিল নিশিকি মার্কেটের নিয়ারবাই কোনো হোটেলে থাকবে। তো প্রথম হোটেল আমরা কোয়োটোতে, অ্যাকচুয়ালি আমাদের ট্যুরটা ছিল কোয়োটোকে কেন্দ্রিক, মানে কোয়োটোকে কেন্দ্র করেই সমস্ত জায়গায় যাওয়া, বিভিন্ন জায়গায় ওসাকা, তারপর বিভিন্ন জায়গায় যাওয়ার যে প্ল্যানগুলো ছিল সমস্ত কোয়োটোকে কেন্দ্র করে। তো কোয়োটো তো আমাদের বেশ কিছুদিন থাকার প্ল্যান ছিল। তো প্রথম হোটেল যেটা আমরা থাকি আর কি, স্টেশন থেকে একটু কাছাকাছি, স্টেশনের পাশেই একটা মন্দির আছে, মন্দিরের ঠিক পেছনেই হোটেল, যেটা গোজো স্টেশন বলা হতো। গোজো স্টেশন ফার্স্ট স্টেশন, যেটা সাবওয়ে স্টেশন থেকে ছাড়ে তার ফার্স্ট স্টেশন গোজো স্টেশনে। ওখানে ফার্স্ট হোটেল যেটা আমরা মানে পাই গোজো স্টেশনের ঠিক সামনেই, স্মাইলি হোটেল। তো ভালো ছিল হোটেলটা, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর হোটেল। তো স্মাইলি হোটেলে আমরা গিয়ে ফার্স্ট কোয়োটো স্টেশনের সামনে, মোটামুটি ওয়াকিং ডিস্টেন্স সামনেই, তো স্মাইলি হোটেলে ছিলাম। পরে আমরা হোটেলটা চেঞ্জ করি পরের দিন, একদম নিশিকি মার্কেটের পাশের হোটেলটা ছিল, মানে আমাদের টার্গেট ছিল নিশিকি মার্কেটের কাছাকাছি থেকে। তো নিশিকি মার্কেট থেকে স্টেশনের হাঁটা পথ 15 থেকে 20 মিনিট হাঁটা পথ, তো 15-20 মিনিট হাঁটা পথ। তো বেশ ভালো অভিজ্ঞতা ছিল। তো বাকিটা নিশিকি মার্কেটের উপরেই ছিল এই দিনের পুরো ইয়েটা, কেননা একটু টায়ার্ড ছিলাম, রাতভর বাসের জার্নি ছিল। বাসের জার্নি কিন্তু খুবই ভালো। বাস ফেয়ার সম্বন্ধে বলে নিই, 7,200 হলো, 7,200 ইয়েন হলো বড়দের জন্য, আর বাচ্চাদের জন্য আমি বলেছি 11 বছর অবধি হাফ টিকিট। তো এইভাবে বাস ফেয়ার ছিল, খুবই সুন্দর। বাসের বেশি ভিড়ও থাকে না বাসগুলো, ভালোই ছিল বাসের জার্নি। একটু টায়ার্ড তবুও ছিলাম। তো ওই দিন আমরা ফার্স্ট কোয়োটোতে এসে তো নিশিকি মার্কেটটাই ঘুরলাম, আর নিশিকি মার্কেটের মন্দির আছে, একটা মন্দির ঘুরলাম। কোয়োটো স্পেশালি মন্দিরের জায়গা, এখানে প্রচুর মন্দির দেখে কুলানো যাবে না, এত মন্দির আছে, বিভিন্ন নামে বিভিন্ন ফেমাস মন্দির আছে। আর প্রতিটা মন্দিরে দেখেন মানে নাম করেই বাসগুলো, লোকাল বাস ঘুরতে থাকে। এছাড়া সাবওয়ে ট্রেন তো আছেই, মাটির তল থেকে সাবওয়ে ট্রেন চলে। তো বেশ ভালো জায়গা কোয়োটোটা, খুব সুন্দর জায়গা, বিশেষ করে মন্দিরের জায়গা, পবিত্র জায়গা। তো মন্দির দেখার প্রচুর জায়গা আছে। তো আমরা সাধারণত মানে এই কোয়োটোর উপরেই বেস করে, কোয়োটোতে থেকেই আমরা ট্রেন করে বিভিন্ন জায়গায় একটা দিন করে ঘুরেছি। তো প্রথম দিন ছিল আমাদের নিশিকি মার্কেটের উপর, নিশিকি মার্কেটটা পুরোপুরি ঘোরা, ওটা একটা ফেমাস জায়গা। তো বাকিটা ভিডিও দেখতে। The way of Nishiki Market. কোয়োটো স্টেশন থেকে নিশিকি মার্কেট, তার মাঝেই আমাদের হোটেল। হাঁটছি, হাঁটা পথ, 3টে হোটেল আছে কম দামে, ভালো, খুব ভালো।
কেউটো স্টেশন থেকে নিশিকি মার্কেট সোজা পথ। দেখুন নিশিকি মার্কেট, এর উপরে দেখছেন নিশিকি মার্কেট, হাঁটা পথে জাপানের রাস্তা দিয়ে হাঁটা, গলির দিকে যাচ্ছে, মেইন রোড থেকে গলি আসলে নিশিকি মার্কেটের গলি, সোজা হাঁটা। সোজা হাঁটা পথ। দেখুন গলিটা দেখে রাখুন। সুন্দর জায়গা, মার্কেটই মার্কেট, অনেক কিছু কেনার জিনিস, জিনিসেরই দাম বেশি। মার্কেটের বিউটিফুল নিশিকি মার্কেট, দেখতে থাকুন, জিনিসপত্র প্রচুর চারিদিকে, দাম প্রচুর বেশি, সব জিনিসই দাম। দামগুলো দেখে নিন। চিংড়ি মাছ, piccoli. মার্কেটে বিভিন্ন রকম খাবারের ভ্যারাইটিস, এক ধরনের জিনিস এটা প্যানকেকের মধ্যে আইসক্রিম দিয়ে বাদাম টাদাম দিয়ে বেশ সুন্দর করে। তো বিভিন্ন রকমের খাবারের এখানে মানে ভ্যারাইটি পাওয়া যায়, যেটা মানে একই জায়গায় খাবার প্লাস বিভিন্ন জিনিসপত্রের মার্কেট এটা। তো খুবই সুন্দর, খুবই সুন্দর এখানের খাবারের অভিজ্ঞতা। এই মার্কেটে ঘুরতে ঘুরতেই একটু খাওয়া দাওয়া আর কি। তো এখানকার খাওয়া দাওয়া খুব স্টাইল, যেটা হলো ওরা একটু সুপি, যে জিনিসের মধ্যে স্যুপের ব্যবহারটা খুব বেশি করে, খুব ভালো ছিল ওদের খাওয়ার। এই দেখুন মন্দির। তো মোটামুটি নিশিকি মার্কেটে আমরা ঘুরে, ঠিক মার্কেটের পেছনে খুব সুন্দর মন্দির, মানে সত্যি সুন্দর। এই তার হাত ধোয়ার জায়গা, মন্দিরে হাত পা ধুয়ে আমরা মন্দির দর্শন করলাম। তো অভিজ্ঞতাটা খুবই সুন্দর ছিল। মন্দিরটা ঘুরলাম, তো পুরো ভালো অভিজ্ঞতা ছিল মন্দিরের ঘোরার অভিজ্ঞতা। তো ঘুরে আমরা আবার সেই হাঁটা পথেই আবার হোটেলে ব্যাক করলাম।
বেশ ছিল সুন্দর। এইভাবেই ডে 5টা আমাদের কাটলো, স্পেশালি নিশিকি মার্কেট ঘুরে। তো নিশিকি মার্কেটের ভেতরেই মন্দির ছিল, সেই মন্দির আমরা ভালো করে দেখেছি। দেখার পরে হাঁটা পথেই আবার সেই হোটেলে আসলাম, একটু টায়ার্ড ছিলাম। তো খাওয়া দাওয়া বলতে নিশিকি মার্কেট খাওয়ার জায়গা, খাবারের তো ওখানে মার্কেটের ভেতরেই বেশ সুন্দর খাবার জায়গা ছিল। আর রাতের খাবারটা ছিল হোটেলের নিচে আমাদের 7-Eleven আর ফ্যামিলি মার্ট ছিল। তো ফ্যামিলি মার্টে তো প্যাকেট ফুড থাকে, প্যাকেট ফুড বলতে মিলভাবে ওরা বানানো থাকে, প্যাকেট করা। তো সেটা মাইক্রোতে গরম করে ভালো মতন খাওয়া যায়, খুব সুন্দর ছিল। তো খাওয়া দাওয়ার দিক থেকে কোনো অসুবিধা ছিল না, কেননা প্রচুর ফ্যামিলি মার্ট টাইপের যে দোকানগুলো থাকে সেগুলো সব জায়গাতে, হাঁটা পথে শুধু এদিক থেকে ওদিক তাকালেই সেই দেখা যায়। তো পরের দিন আমাদের প্ল্যান ছিল ওই কোয়েটো স্টেশন থেকেই আরাশিয়ামা বাম্বু ফরেস্ট, পরের দিনের প্ল্যান। তো সকালবেলা উঠে যাওয়ার প্ল্যান ছিল। তো পরের ভিডিওতে পরের দিন একটা বলবো। তো এইভাবেই কাটলো ডে 5। একটু টায়ার্ড ছিলাম, তারপর বেশ সুন্দর, মানে খাওয়া দাওয়া বা থাকার পরিষ্কার পরিচ্ছন্নতা সব মিলিয়ে খুবই সুন্দর অভিজ্ঞতা ছিল। তো পরের ভিডিওতে আসছি আরাশিয়ামা নিয়ে। ওকে।